নাম আছে, মানে ইসকন মন্দিরের একটা নাম আছে। এর নাম হলো শ্রী শ্রী রাধা বাকে বিহারী জি মন্দির। মন্দিরটিও কিন্তু বেশ বড়, অনেকটা রাম মন্দিরের মতো দেখতে। আমি প্রবেশ করেছি এই মেন গেট দিয়ে প্রবেশ করে সিঁড়ি দিয়ে উঠে মাঝখানে এই অংশটাই ছিলাম। এখান থেকে আবার সিঁড়ি দিয়ে মেন মন্দিরে প্রবেশ করতে হবে। তো একদম টপে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে পুরো মন্দিরটা এত সুন্দর লাগছে, একবার দেখুন। গর্ভগৃহের সামনে বিশাল বড় একটা নাট মন্দির রয়েছে। মন্দিরের ভিতরের দেওয়ালে নানান পৌরাণিক ঘটনাবলী এরকম মূর্তির মাধ্যমে সাজানো। তো এখানে এসে কিন্তু আমার অনেকটা মায়াপুর ফিলিংস আসছে, ঠিক আছে। শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া, কুল কলঙ্কের ভয় কি তোমার নাই গো, জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আগের ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম বিহারের চন্দিসিতে অবস্থিত বিশ্বের সবথেকে বড় এবং উচ্চতম শ্রী শ্রী অর্ধনারীশ্বর মূর্তি, যা আগামী দিনে এক বিশ্ব রেকর্ড গড়তে চলেছে। যারা দেখেননি তাদেরকে বলবো ডেসক্রিপশন বক্সে যেতে, সেখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক ক্লিক করে দেখে নিতে। আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি বিহারের অন্যতম এক সুন্দর মন্দির। এটি হলো বিহারের পাটনা ইসকন মন্দির। মন্দিরটি আমি ছবিতে দেখেছি, আর ছবিতে দেখার পর থেকেই এই মন্দিরটা কভার করার ইচ্ছা ছিল। তো আজকে যাচ্ছি, আর এই ইসকন মন্দির পাটনা জংশন থেকে পায়ে হেঁটে মাত্র 5 থেকে 6 মিনিট। আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন রওনা দেওয়া যাক পাটনা ইসকন মন্দিরে। প্রথমে ভাবতাম শিয়ালদা আর হাওড়া স্টেশনেই সবথেকে বেশি ক্রাউড থাকে, সবথেকে বেশি চেঁচামেচি, হংকিং ইত্যাদি। বাট তারপরে পাটনা জংশনে আসলাম, আর আমার সমস্ত ধারণা ভুল প্রমাণিত হলো। পাটনা জংশনের চারিদিকে শুধু লিট্টি চোখা আর লিট্টি চোখা, মানে লাইন নিয়ে বসে আছে। আমার মনে হয় বিহারের জাতীয় খাদ্য হলো এই লিট্টি চোখা। হোটেলে গেছি, ব্রেকফাস্টে জিজ্ঞাসা করছি কী আছে, বলে লিট্টি চোখা। দেখো মুশকিল। পাটনা জংশনের খুবই কাছে এই অপূর্ব ইসকন অবস্থিত। আমি গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি কোনো দিন আসেন পাটনা জংশন, অবশ্যই দর্শন করে যাবেন। আর বলতে বলতে চলে এসেছি ইসকনের একদম সামনে, এই যে আমার পিছনেই রয়েছে। তো দাঁড়িয়ে আছি ইসকন পাটনার একদম সামনে। আর এই যে মন্দির দেখছেন, এই মন্দিরের কিন্তু একটা নাম আছে, মানে ইসকন মন্দিরের একটা নাম আছে, শ্রী শ্রী রাধা বাকে বিহারী জি মন্দির। আমি কিন্তু হিন্দি পড়তে পারি, লিখতেও জানি, ঠিক আছে। আর গেটটা দেখতে পাচ্ছেন, বিশাল বড় গেট। তো চলুন ভিতরে প্রবেশ করি। প্রবেশ করে গেছি ইসকন মন্দিরের একদম ভিতরে, আর বেশ বড় এরিয়া জুড়ে পাটনার ইসকন মন্দির বিরাজ করছে। মন্দিরটিও কিন্তু বেশ বড়। সামনে যেটা দেখছেন সেটা নিচ থেকে দেখাচ্ছি বলে এরকম দেখাচ্ছে, আসলে কিন্তু বেশ বড়, অনেকটা রাম মন্দিরের মতো দেখতে। আর পাটনার ইসকন মন্দির নাগারা শিল্পরীতিতে তৈরি হয়েছে। আর এপাশে যেমন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইসকনে থাকে প্রসাদের ঘর, তেমনই একটা কাউন্টার এখানে আছে, লেখা আছে শ্রী বাকে বিহারী প্রসাদম, ঠিক আছে। দিকে রয়েছে একটা রেস্টুরেন্ট। প্রত্যেকটা ইসকনেই থাকে, আমাদের ইসকন কলকাতাতেও দেখেছেন। উপরে ওঠার জন্য বিশাল আকার দুটো সিঁড়ি আছে, এদিকে একটা এদিকে একটা, মানে এদিক দিয়ে উঠতে হবে আর এদিক দিয়ে নামতে হবে। তো চলুন আমরা উঠে পড়ি। তো এটা হলো মন্দিরের প্রথম ধাপ, মানে বলতে পারেন যে ফার্স্ট ফ্লোর। এখানে অনেকে আসে, এসে ছবি তোলে, দেখতেন সবাই ছবি তুলছে। আর এখান থেকে পুরো রাস্তাটা ভালো করে দেখা যায়। সুন্দর কাজ করা, এই যে ডিজাইনগুলো দেখছেন, এই ডিজাইনের গায়ে আবার কলকার কাজ করা রয়েছে। এই দেখুন ইসকন মন্দিরের উঠোন চত্বর। আর এই হলো মন্দির। এই যে মাঝখানে এই জায়গাটা দেখছেন, এটা দেখে কিন্তু বেশ রাজস্থানের সেই ক্যাসেলগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছি খুব সুন্দর এরকম কাজ করা রয়েছে।
তো আমি প্রবেশ করেছি এই মেন গেট দিয়ে প্রবেশ করে সিঁড়ি দিয়ে উঠে মাঝখানে এই অংশটাই ছিলাম, তারপরে আসলাম এই জায়গায়। এখান থেকে আবার সিঁড়ি দিয়ে মেন মন্দিরে প্রবেশ করতে হবে। তো দারুণ আর্কিটেকচার। তো চলুন এবার দ্বিতীয় সিঁড়ি দিয়ে মন্দিরে প্রবেশ করা যাক। তো এখানে এসে কিন্তু আমার অনেকটা মায়াপুর ফিলিংস আসছে, ঠিক আছে। তো একদম টপে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে পুরো মন্দিরটা এত সুন্দর লাগছে, একবার দেখুন। তো এই সেই জায়গাটা যেটা নিচের থেকে দেখাচ্ছিলাম, অনেকটা রাজস্থানের ক্যাসেলের মতন দেখতে। তো ইসকনের মতো এখানেও কিন্তু বুক স্টল আছে। আর চলে এসেছি একদম মন্দিরের ঠিক সামনে। চলুন এবার মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। বর্তমানে এসে উপস্থিত হয়েছি পাটনা ইসকনের যে মূল মন্দির তার ভিতরটা কিন্তু এক কথায় অপূর্ব লাগলো আমার। সামনেই রয়েছে মূল গর্ভগৃহ, আর গর্ভগৃহের সামনে বিশাল বড় একটা নাট মন্দিরের মতো অংশবিশেষ, যেখানে একসাথে অসংখ্য ভক্তরা বসে প্রভুকে দর্শন করতে পারবেন। আর গর্ভগৃহের ঠিক সামনাসামনি আছে শ্রী শ্রী প্রভুপাদজির একটি অভূতপূর্ব বিগ্রহ। এই দেখুন, প্রত্যেকটা ইসকনেই থেকে থাকে। এই মন্দিরের ভিতরটা কিন্তু আমার হুবহু মায়াপুরের মতন লাগলো। মায়াপুরের মতনই এই নাট মন্দিরের উপরের দিকে রয়েছে বিশাল বড় এক ঝাড়বাতি, আর পুরো অংশবিশেষ এরকম সাদা বর্ণের বা শ্বেত বর্ণের। শুধু একটাই তফাৎ, সেটা হলো মায়াপুরের তুলনায় এখানে আওয়াজটা একটু বেশি। মন্দিরের ভিতরে মন্দিরের দুপাশের দেওয়ালে শ্রীকৃষ্ণ সম্পর্কিত বিভিন্ন পৌরাণিক ঘটনাবলী নানান মূর্তির মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে। এই সকল অপূর্ব মূর্তিগুলির মধ্যে কোথাও আপনি দেখতে পাবেন শ্রীচৈতন্য মহাপ্রভুর নাম সংকীর্তন, কোথাও দেখতে পাবেন শ্রীচৈতন্য মহাপ্রভুর পুরীর রথযাত্রা, আবার কোথাও ফুটিয়ে তোলা হয়েছে জন্ম, মৃত্যু তথা জীবনচক্রের সেই অপূর্ব দৃশ্য। এভাবে এক এক করে নানান মূর্তির মাধ্যমে গোটা মন্দির চত্বরের ভিতরের দেওয়াল সাজানো। বলে রাখি, এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 2022 সালে, আর এই মন্দিরের উচ্চতা প্রায় 100 ফুট। মন্দিরের ভিতরে 3টি গর্ভগৃহ আছে। মাঝখানের গর্ভগৃহে বিরাজ করছেন 4 সখীর সাথে শ্রী শ্রী রাধাকৃষ্ণ। শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঠিক মূর্তির সামনে রয়েছে অষ্টধাতু দ্বারা নির্মিত শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ। রাধাকৃষ্ণের বিগ্রহের ডান পাশে আছে শ্রী শ্রী গৌরনিতায়ের অপূর্ব সুন্দর বিগ্রহ, যা দেখলে মন মুগ্ধ হয়ে যাবে। শ্রী শ্রী গৌরনিতায়ের এই যে পাথরের বিগ্রহ, তার ঠিক সামনে নিচের দিকে রয়েছে শ্রী শ্রী গৌরনিতায়ের অষ্টধাতু দ্বারা নির্মিত বিগ্রহ। শ্রী শ্রী রাধাকৃষ্ণের বাঁদিকে রয়েছে আরও একটি গর্ভগৃহ, যেখানে বিরাজ করছেন শ্রীরাম, শ্রী লক্ষ্মণ, মা সীতা এবং রামভক্ত বজরংবলী বা হনুমানজি। শ্রী শ্রী রাম, লক্ষ্মণ এবং মা সীতার যে পাথরের মূর্তি, তারও ঠিক সামনে বিরাজ করছে শ্রীরাম, শ্রী লক্ষ্মণ এবং মা সীতার অষ্টধাতু দ্বারা নির্মিত অপূর্ব বিগ্রহ।
এই 3টি গর্ভগৃহ নিয়ে এই গোটা মন্দির চত্বর বিরাজ করছে। ঘড়ির কাঁটায় এখন বাজে বিকেল 5:30। সন্ধ্যে 6:30 নাগাদ এই সন্ধ্যা আরতি শুরু হবে, সেটাও আপনাদের দেখিয়ে দেব। যতই সন্ধ্যে গড়াচ্ছে ততই কিন্তু ভক্তদের সংখ্যা বেড়ে চলেছে। একটু পরেই ঝাড়বাতিটা জ্বালিয়ে দেওয়া হবে। তো এখন দেখতে পাচ্ছেন যে ঝাড়বাতিটার কথা বলছিলাম সেটি কিন্তু জ্বালানো হয়েছে, আর একটা অপূর্ব অনন্য রূপ পেয়েছে এই গোটা নাট মন্দির চত্বর। আর ভক্তরাও দেখুন কত সংখ্যায় এসেছেন এখানে। ঘড়ি কাটায় এখন বাজে সন্ধ্যে 6:10। মন্দিরের যে গর্ভগৃহ তার দুয়ার বন্ধ করে দেওয়া হয়েছে, এরপরে শুরু হবে সন্ধ্যা আরতি। আর এখন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইস্কন মন্দিরে যেমন হয়ে থাকে, অর্থাৎ মন্দিরের গর্ভগৃহের সামনে নাট মন্দিরের মধ্যে তুলসী গাছ এনে তুলসী আরতি হয়, সেটি কিন্তু এখন হচ্ছে। ঘড়ি কাঁটায় বেজে গেছে সন্ধ্যে 6:30 আর মন্দিরের দুয়ার খুলে দেওয়া হয়েছে। সামনের পর্দা এখনই খুলে দেওয়া হবে আর শুরু হবে সন্ধ্যা আরতি। আর এই সন্ধ্যা আরতি কিন্তু দেখার মতো হয়। তিনটি গর্ভগৃহে একসাথে সন্ধ্যা আরতি হচ্ছে, এটা একটা অপূর্ব দৃশ্য। সন্ধ্যা আরতির পর সকল ভক্তদের মধ্যে হাতে হাতে প্রসাদ বিতরণ করা হয়। আর বলে রাখি, দুপুরবেলা এখানে ভক্তদেরকে বসিয়ে প্রসাদ বিতরণ করা হয় একটা সামান্য কুপনের বিনিময়ে, যেমন প্রত্যেকটা ইস্কনে হয়ে থাকে আর কি। তো পাটনা জাংশন কিন্তু আমাকে মায়াপুর ইস্কন মন্দিরের কথা মনে করিয়ে দিল, ঠিক আছে? একই রকম সিস্টেম অনেকটা। আর ঝাড়বাতিটা কিন্তু হুবহু পুরো এক লাগলো আমার। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসি পরবর্তী কোনো এক মন্দিরের ভিডিও নিয়ে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।